যাচ্ছেন তাহলে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা 3টি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথম জিমেইল, দ্বিতীয় ফেসবুক এন্ড তৃতীয় নাম্বার। আমি আপনাদের দেখাবো নাম্বার দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে আপনারা 2টি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটি ফোন নাম্বার লিখে দিবেন। অবশ্যই আপনার ফোন থাকা একটি ফোন নাম্বার লিখে দিবেন। নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড লিখে দিবেন, সবগুলো ছোট হাতের ইংলিশে, ঠিক আছে। 2 নম্বরে পাসওয়ার্ড দেওয়ার পর 3 নম্বর কনফার্ম পাসওয়ার্ড, 2 নম্বর যে পাসওয়ার্ড দেবে 3 নম্বর সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নাম্বার এখানে বসিয়ে দিবেন, আর যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে হবে। তার জন্য এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন মেম্বার অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো মেম্বার অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের মাঝে। তো এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা অসংখ্য ধরনের সেটিং পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের সেটিং কাস্টমাইজ করতে হবে বা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাবেন সুরক্ষিত কেন্দ্র, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ব্যক্তিগত তথ্য এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো ব্যক্তিগত তথ্যতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা একটি নাম দিয়ে দিবেন, যে কোনো একটি নাম দিলে হবে। এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নাম দিয়ে দেওয়া গেলে এখান থেকে আপনারা অবশ্যই ইমেলটি দিয়ে দিবেন, যাতে ইমেলটি যদি দেন আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। অবশ্যই ইমেলটি দিয়ে দিবেন। এখান থেকে আমি ইমেলটি আগে থেকে দিয়ে দিচ্ছি। তো ইমেল দেওয়ার পর এখান থেকে আপনাদের পূর্ণ নাম, মানে আপনাদের আগে থেকে যেগুলো নাম আছে সবগুলো এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি নামটি বসিয়ে দিচ্ছি। তো নামটি বসানো হয়ে গেলে এখান থেকে আপনাদের একটি ফোন নাম্বার লিখে দিবেন। এখানে একটি ফোন নাম্বার লিখে দিবেন। ওকে, তো এখান থেকে আমি ফোন নাম্বারটি লিখে দিচ্ছি। তো ফোন নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে রিকোয়েস্ট জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে জমা দিনে ক্লিক দিলে এখান থেকে ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দিলে সেটিং সাকসেসফুল, বাট আপনাদের আরেকটি কাজ করতে হবে, ওয়ালেট এড করতে হবে। ওয়ালেট এড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট বাদুন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ওয়ালেট বাদুনে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে প্লাস করে ক্লিক করে দিবেন। তো প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা 2টি মাধ্যম পাবেন, নগদ বিকাশ। যেটার মাধ্যমে টাকা উত্তোলন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে আপনি যেটার মাধ্যমে টাকা উত্তোলন করবেন বা উইথড্র নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি নগদটা সিলেক্ট করে দিচ্ছি। তো নগদ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদের ওয়ালেটের নাম্বারটি লিখে দেবেন, মানে আপনারা যে অ্যাকাউন্টে টাকা নেবেন বা যে নাম্বার টাকা উইথড্র দেবেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তো এখান থেকে আমি নাম্বারটি লিখে দিচ্ছি। তো নাম্বারটি লিখে দেওয়া গেলে এখান থেকে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন লেনদেন পাসওয়ার্ড সেট করুন, মানে আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিচ্ছেন ওই পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি ভিন্ন রকম দিবেন, যাতে এই পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি এই পাসওয়ার্ডটি মনে না রাখেন তাহলে কিন্তু আপনারা টাকা উত্তোলন করতে পারবেন না। অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখবেন বা সেট করে রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ভিন্ন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে যে পাসওয়ার্ড দিবেন 2 নম্বর সেম পাসওয়ার্ড দিবেন, মানে পাসওয়ার্ড নিশ্চিত করুন আপনারা প্রথমে যে পাসওয়ার্ড দিবেন 2 নম্বর সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জমা দিনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে একটা জমা দিনে ক্লিক করে কিন্তু সফলতাভাবে আপনাদের অ্যাকাউন্টটি যোগ হয়ে যাবে বা ওয়ালেটটি এড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট এড হয়ে গেছে। তো এখান থেকে আপনার সর্বোচ্চ 5টি ওয়ালেট এড করতে পারবেন বা 5টি অ্যাকাউন্ট এড করতে পারবেন, সেই অ্যাকাউন্টে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। পরবর্তী আবার ওয়ালেট এড করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিন। তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে সেট করে নেবেন, সেম প্রসেসে সেট করে নেবেন। ওকে, এখান থেকে ওয়ালেট এড হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে বা এখানে 100% হয়ে গেছে। যদি 100% হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি কাস্টমাইজ ভেরিফাই হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে ইনকাম